আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতওয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাকিবুল ইসলাম ঠাকুরগাঁও থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, আমার ফুফু এবছর মাহরাম ব্যতীতই একা একাই হজ করতে চাচ্ছে। জানার বিষয় ছিল, আমার ফুফুকে মাহরাম ব্যতীত সে একা একা হজ করতে পারবে কিনা এবং হজের সফরে যেতে পারবে কিনা, যদি যায়ও তাহলে সে গুনাহগার হবে কিনা, বিষয়টি জানালে খুশি হবে। রাকিবুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তির বাড়ি এবং মক্কার দূরত্ব, হজ্জের জায়গার দূরত্ব যদি সফরতম হয়, তাহলে অবশ্যই তাকে মাহরাম সাথে নিয়ে হজের সফর যেতে হবে। একা একাই এই অবস্থায় হজ করা তার জন্য জায়েজ হবে না। কেননা বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে মহিলাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে, মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, তারা যেন 3 দিন সমপরিমাণ, অর্থাৎ সফরতম জায়গা দূরত্বে তারা যেন সফর না করে, এটি তাদের জন্য জায়েজ হবে না। সে অনুপাতে কারো বাড়ি যদি মক্কা এবং তার বাড়ির মাঝে যদি সফরতম দূরত্ব হয়, তাহলে তাকে অবশ্যই মাহরামকে সাথে নিয়ে হজে যেতে হবে, নতুবা সে গুনাহগার হবে। অতএব বাংলাদেশ থেকে বিশেষ করে কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, তো অবশ্যই তাকে মাহরাম সাথেই নিতে হবে। কারণ বাংলাদেশ থেকে শুধু এটা সফরতম নয়, বরং কয়েক গুণ বেশি। বাংলাদেশ থেকে প্রায় হজ্জের জায়গা, অর্থাৎ মক্কা মদিনা, প্রায় 5000 কিলোমিটার দূর, 5000-এর উপরে দূরত্ব, 5000 কিলো বেশি। তাই কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি সফর করতে চায়, হজের সফর করতে চায়, হজ করতে চায়, বাংলাদেশ থেকে করতে চায়, তাহলে তাকে অবশ্যই মাহরাম সাথে নিতে হবে। যদি মাহরাম ছাড়া একা একা সে হজ করতে যায়, তাহলে তার হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, অর্থাৎ হজের ফরজ আদায় হবে, তবে সে কবিরা গুনাহের অধিকারিণী হবে, সে কবিরা গুনাহগার হিসেবে গণ্য হবে। তাই কোনো মহিলা যদি হজ করতে চায়, তাহলে সাথে কোনো না কোনো একজন মাহরামের সাথে তাকে যেতে হবে। এই অবস্থা যদি কোনো মাহরাম না পায়, তাহলে সে চাইলে অন্য কাউকে দিয়ে বদলে হজ করতে পারবে। এই জন্য হজের সফরে গিয়ে গুনাহগার হওয়ার চেয়ে তার জন্য উত্তম হলো কাউকে দিয়ে বদলে হজ করিয়ে নেওয়া। এই জন্য সতর্ক থাকতে হবে, আবেগ দিয়ে নয়, বরং ইসলামকে সামনে রেখে, কোরআন হাদিস সামনে রেখে আমাদের প্রত্যেকটি ইবাদত করতে হবে, বিশেষত হজের সফর। এই জন্য কোনো মা বোন যেন মাহরাম ব্যতীত তা যেন হজের সফরে কোনো ক্রমেই বের না হয়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সহিহ মুসলিমের 7208 নম্বর হাদিসে, বাদাই সনের 3 নম্বর খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 219 নম্বর পৃষ্ঠায়, আব্দুরুল মুখতারের 3 নম্বর খণ্ডের 571 নম্বর পৃষ্ঠায়, উর্দু ফতোয়ার কিতাব সমূহের মধ্যে থেকে আপনারা পাবেন আপকে মাসাইল আর উনকা হালের 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা, ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তাহলে সেখানে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর সেখানেও যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।